2024-এর চ্যাম্পিয়নদের এমন হাল হবে কে ভেবেছিল। একটা জয় পেতে 6 ম্যাচের অপেক্ষা কলকাতা নাইট রাইডার্সের। শিরোপা তো দূরের ব্যাপার, প্লে অফস খেলাটাই অসম্ভব মনে হচ্ছে কলকাতার। দলের এমন ভরাডুবি নিজেদের আইপিএল ইতিহাসে বিরল। এত নাম, এত দাম, তবুও মাঠের ফল কোথায়? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে, যার পেছনে 25 কোটির বেশি রুপি ঢেলেও প্রতিদান শূন্য। তবে প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধুই খেলোয়াড়ের, নাকি খেলোয়াড় সাজানোর পরিকল্পনাতেও? এত টাকা খরচা করেও মনে হচ্ছে টিমটা কোথাও না কোথাও অনেক ফল্ট হয়ে গেছে। বারবার হারার কারণে আমরা মনক্ষুণ্ণ হচ্ছি, এটা ভালো হচ্ছে না। ম্যানেজমেন্টকে অবশ্যই খেয়াল রাখা। 18 বছরে আমার জানা নেই যে কেকেআর হাল এরকম হবে। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মনে করছেন গলতটা আরও গভীরে। কেকেআরের ব্যাটিং আছে, নাম আছে, কিন্তু বল হাতে ধারাবাহিক চাপ তৈরির জায়গায় ঘাটতিও স্পষ্ট। ওপেনিং, মাঝের সারি, এমনকি বিদেশি সমন্বয়, সব জায়গাতেই অনিশ্চয়তা দেখা যাচ্ছে। পরিবর্তনের কথা বলছেন খোদ অধিনায়ক রাহানেও। কলকাতার ভরাডুবিতে আলোচনায় এসেছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশি পেসারকে বাদ না দিলে কেকেআরের বোলিং আক্রমণে বাঁহাতি বৈচিত্র্য, কাটার, স্লোয়ার সবই যোগ হতে পারত। বল হাতে যে ভারসাম্যের খোঁজে শাহরুখ খানের দল, তার অভাব একটু হলেও কাটত। মোস্তাফিজুর রহমান তিনিও ভালো ছিল, জানি না কিসের জন্য তাকে খেলানো হলো না। তিনি থাকলে ভালো খেলতেন। পেস বোলার সেরকম নেই, রাজনৈতিক কিছু ব্যাপারে হয়তো ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটে, তাদের ভালোবাসার প্রতিদান কে দেবে? কিংবা যাদের হৃদয় ভাঙে টিভির সামনে, তাদেরও বা দায় কে নেবে? ভক্তরা এমন প্রশ্নই তুলছেন, তবে আশাও রাখছেন প্রিয় দলের খারাপ সময় কেটে যাবে খুব দ্রুতই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।